আপনারা সকলেই হয়তো দেখেছেন অযোধ্যার রাম মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠার পর বালক রামের ছবি। আর সাথে সাথে এটাও হয়তো লক্ষ্য করেছেন রামের মূর্তিটি কিন্তু আসলে কালো। এখন আপনাদের মনে হয়তো এটা প্রশ্ন হতেই পারে যে একজন বালক রামকে দেখানো হয়েছে কেন, এবং সর্বোপরি হঠাৎ করে রামের মূর্তিটি কালো কেন। তো চলুন আজ এখানে বিভিন্ন রকম ব্যাখ্যা এবং উদাহরণের মাধ্যমে আমরা জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। তো প্রথমে আলোচনা করি রামের মূর্তিতে কেন রাম বালকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তো এর প্রধান কারণ হলো শৈশবের গল্পকে তুলে ধরা। আপনি যদি একটু মনে করে দেখেন তাহলে হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে অযোধ্যায় তরুণ রামের অস্তিত্ব কিন্তু একেবারেই খুঁজে পাবেন না, বা পেলেও সেটা কিন্তু খুবই অল্প। অন্যদিকে আপনি যদি ভগবান কৃষ্ণের কথা ভাবেন তাহলে কিন্তু আপনি অনেক কাহিনী এরকম খুঁজে পাবেন যেখানে ভগবান কৃষ্ণকে একজন বালক রূপে দেখানো হয়েছে। যেহেতু অযোধ্যা রামের জন্মভূমি, তাই রামের ছোটবেলাকে বা শৈশবকে গুরুত্ব দেওয়ার জন্যই এখানে রামের বালক রূপে আবির্ভাব। আর সত্যি বলতে এই বালক রামের হাসি মুখ দেখলে সবার আগে আপনার মুখেও কিন্তু হাসি ফুটবে। অন্যভাবে বলতে গেলে এটি নির্দোষের প্রতীক। আপনারা অনেকেই হয়তো টিভিতে শ্রীকৃষ্ণের মাখন চুরি বা এই রকম অনেক রকমের কাহিনী বা গল্প দেখেছেন, যা প্রকৃতপক্ষে আপনার মনে একটা অদ্ভুত আনন্দের সৃষ্টি করে, যা বাস্তবে একটা শিশুর নির্দোষ হওয়ার প্রতীক। শিশুদের প্রাণবন্ত কার্যকলাপ কিভাবে চারপাশের মানুষের মধ্যে আনন্দ দেয়, এখানে সেটার গুরুত্বকেই তুলে ধরা হয়েছে। প্রকৃত অর্থে রামলালার এই রূপ কিন্তু আপনার মধ্যে পিতামাতা হওয়ার অনুভূতিকেও জাগিয়ে তোলে। ভক্তরা যখন প্রথমবার রামলালাকে দেখেন তখন তাদের মধ্যে একটা গভীর এবং প্রেমময় সংযুক্তি তৈরি হয়। আর সহজ অর্থে বুঝতে গেলে একটা মা বাবা এবং তার শিশুর মধ্যে যে কানেকশনটা তৈরি হয়, এখানে সেই কানেকশনটার উপরেই জোর দেওয়া হয়েছে, যেটা প্রকৃতপক্ষে একজন পিতামাতারা তাদের সন্তানের জন্য অনুভব করে থাকে। এই স্নেহ তাদেরকে রামলালাকে আরও কাছে নিয়ে আসতে সাহায্য করে, যার ফলে ভগবান রামের সাথে আপনার একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। আর ধার্মিকভাবে যদি বুঝতে চান তাহলে আমি বলতে পারি হিন্দু ধর্মে শিশু পূজার একটা প্রচলন আছে। যেমন আপনি বেলুড় মঠে দুর্গাপুজোর সময় দেখবেন, বা দক্ষিণ ভারতে ভগবান আইয়াপ্পাকে শিশু হিসাবে পুজো করা হয়। এটি প্রকৃতপক্ষে নিষ্পাপ এবং পবিত্রতার মনোভাবকে তুলে ধরে। এবার বলি ভগবান রামের মূর্তি কালো কেন। এটি বাস্তবে সৌভাগ্য এবং শক্তির প্রতীক। হিন্দু ধর্মে কালো পাথরকে ভগবান হিসেবে দেখা হয় এবং প্রায়শই ধর্মীয় মূর্তিতে এটি ব্যবহার করা হয়। সুপরিচিত শিলাগ্রাম পাথরের মতন কালো পাথর দিয়ে তৈরি মূর্তি অত্যন্ত ধর্মীয় গুরুত্ব বহন করে থাকে। আর যদি বিজ্ঞানের ভাষায় বুঝতে চান তাহলে গ্রানাইটের মতন কালো পাথরগুলি অত্যন্ত শক্তিশালী হয় এবং সহজে ক্ষয় হয় না, যা দীর্ঘ সময় ধরে এই মূর্তিগুলিকে অক্ষত রাখে। আর বাস্তবে আপনি যদি কালো পাথরের একটা মূর্তিকে মন্দিরের হালকা রঙের দেয়ালের সামনে রাখেন তাহলে তার সৌন্দর্য আলোর কন্ট্রাস্টের জন্য আরও বেড়ে যায়। যেমন আমরা দেখে থাকি অনেক পুরনো হিন্দু মন্দিরে কালো পাথর দিয়ে তৈরি মূর্তি রয়েছে, এবং ভারতীয় শিল্পকলায় এটি একটি দীর্ঘস্থায়ী ঐতিহ্যকে বহন করে। আর গ্রানাইটের মতন এই কালো পাথরগুলিকে সূক্ষ্মভাবে খোদাই করা যেতে পারে, যার ফলে ভগবান রামের গল্প এবং তার বৈশিষ্ট্য বা চারিত্রিক গুণগুলিকে সূক্ষ্মভাবে সবার সামনে তুলে ধরাটা সহজ হয়ে ওঠে। আর সবশেষে বলি হিন্দু শাস্ত্র মতে বিভিন্ন রঙের বিভিন্ন অর্থ রয়েছে। আর এখানে কালো রঙের অর্থ হলো একটা অন্তহীন এবং রহস্যময় মহাবিশ্ব, যা প্রকৃতপক্ষে সর্বশক্তিমান ঈশ্বরের প্রতীক।